তো হয়ে গেছে। তো আজকে আমার আবারও একবেলা হয়েছিল, সেই জন্য আমি দাদার কাছে ভালোভাবে গাড়ি চালানো শিখতে চলে যাচ্ছিলাম। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে দুর্গাপুজো পরে এদিকে সব ধান কেটে নেবে। দেখো সব ধান কেটে নিয়েছে আমাদের এই গ্রামের মাঠে এখন। তো কিছুক্ষণ হেঁটে আসার পর যেখানে ধান কাটা গাড়ি চলছিল সেখানে পৌঁছে দেখছি যে এখানে তো দাদা নেই। আমার একটা বন্ধু রয়েছে, সেই জন্য ওদের গাড়িতে চেপে ওদের ধানটা খালি করতে চলে গেলাম। তো ওদের ধানটা খালি করার পর আর একটা জমিতে লাগিয়ে দিলাম, কেননা ধান লোড করবে সেই জন্য। তারপর ওইখান থেকে পালিয়ে আসার পর আমি একটা দাদার কাছে চলে এলাম। তারপরে কালেন ওই পিঠ থেকে এই পিঠে গাড়িটা নিয়ে চলে এলাম। আর এখন দেখো ওইখানে ধানটার অন্য ট্রাক্টরে খালি করছি, এরপর আমাদের টিপটা আছে। তো প্রায় আধ ঘন্টা মতন বসে থাকার পর দেখছি তারপর ধান কাটা গাড়িটা কালেন ওই পিঠ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি দাদাকে বলে দিলাম যে আমি আর আজকে থাকবো না, তুই চালা। আর এদিকে বাচ্চাগুলোকে দেখো কেমন ধান কুড়িয়ে বেড়াচ্ছে। আর আমরা যখন ছোট ছিলাম আমরা তো অনেক ধান কুড়িয়েছি। আর তোমরা কে কে ছোটোবেলায় ধান কুড়িয়েছো কমেন্ট করে জানাবে। তখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার সাথে ভালোবেসে বলো রাধে রাধে।